জমিদারি প্রথা আর আগের মতো প্রচলন নেই। আগের জমিদারের ছেলে এই দিব্যেন্দু, আর তার স্ত্রী ছিল রমা। গ্রামের মধ্যে তারাই সব থেকে প্রভাবশালী। শোনো না, অনেকদিন তো হলো কোথাও বেড়াতে যাওয়া হয়নি। মেয়েরও তো গরমের স্কুলের ছুটি প্রায় শেষ, চলো না কোথাও বেরিয়ে আসি। তুমি ঠিকই বলেছো, এই গরমের ছুটিতে তো কোথাও বেড়াতে যাওয়া হলো না। তুমি বলো কোথায় যেতে চাও? বেশি দূরে নয়, জঙ্গলের মধ্যে আমাদের যেই বাগান বাড়িটা আছে ওখানে যাব বেড়াতে। মেয়ে তো ওখানটা দেখেনি। এত জায়গা থাকতে বাগান বাড়ি? আচ্ছা ঠিক আছে, তোমরা প্রস্তুত হও। পায়েল, তোর বাবাকে আমি বলেছি এই গরমের ছুটিতে আমরা বেড়াতে যাব। আমাদের জঙ্গলে যেই বাগান বাড়িটা আছে ওখানে আমরা বেড়াতে যাব, বুঝলি? তুই প্রস্তুত হয়ে নে। কি মজা কি মজা, আমরা বেড়াতে যাব, খুব মজা হবে। শোনো, আমরা জঙ্গলের বাগান বাড়িতে বেড়াতে যাব। তোমরা আজকে ওখানে যাও, বাড়িটাও তো অনেক দিন যাওয়া হয়নি, ভালো করে বাড়িটা পরিষ্কার করে নেবে এবং থাকার মতো সব ব্যবস্থা করে আসবে, বুঝলে? আজকে তোমরা যাও, আমরা কাল সকালে যাব। কতদিন যে আসা হয়নি এই বাগান বাড়িতে। কি সুন্দর চারপাশটা, পাখির ডাক শোনা যাচ্ছে। মা, জায়গাটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। ধুর, কি যে বলিস, আমার যেন কেমন ভয় ভয় লাগছে। চারিদিকটা কেমন গা ছমছমে, কোনো মানুষজনও নেই একটু আশেপাশে। না মা, ওসব কিছু না, তুমি শুধুমাত্র ভয় করো না তো। বাবা, আমি কিন্তু কাল সকালে তোমার সাথে জঙ্গলে ঘুরতে যাব, না বললে কিন্তু হবে না। কাল সকালে আমায় জঙ্গলে ঘুরতে নিয়ে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ যাবি, ঠিক আছে। আজকে ঘুমিয়ে পড়, বুঝলি? অনেকটা ক্লান্ত হয়ে গেছিস তো। তারা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল, কিন্তু ওদিকে যে মেঘ ঘনিয়ে আসছিল। বৃষ্টির আওয়াজেই পায়েলের ঘুম ভেঙে যায়। পায়েল উঠে পড়ে। কারো যেন একটা শব্দ শুনতে পাচ্ছি। এটা কিসের শব্দ কিছুই তো বুঝতে পারছি না। মা বাবাকে কি তুলবো? মা, এ কি? এ কে? এই যে একটা ভূত। পায়েল ছিল খুব সাহসী মেয়ে, সে বিষয়টা দেখার জন্য সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়। পায়েল ও সেই ভূতটির দুজনের মুখোমুখি হয়। কে তুমি? কি চাও আমাদের কাছ থেকে? তুমি আমাদের কোনো ক্ষতি করতে চাও নাকি? আমি তো খুব সাহস তো, তুই একা একাই চলে এলি বাইরে। তোমাকে দেখে আমার তো একটুও ভয়ঙ্কর লাগছে না। কে তুমি, আর কি চাও তুমি আমাদের কাছ থেকে? এটা তোদের বাড়ি নয়, এটা আমার বাড়ি, এখানে আমি থাকি। কিন্তু এটা তো আমাদের বাড়ি, এখানে তুমি থাকো মানে? এটা তো আমার বাবার বাড়ি। আমার নিজের আপনজনেরাই আমাকে মেরে এই ঘরে পুঁতে দিয়েছিল, সেই থেকে আমার আত্মা আজও প্রতিশোধ খোঁজে। আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারবো? এই বাড়ির পেছন দিকে আছে একটি বট গাছ, সেই গাছের তলায় আছে একটি বাক্স। কিন্তু তাতে কি আছে? সেটাতে তুমি কিভাবে অভিশাপ থেকে মুক্ত হবে? সাহসী মানুষ যদি ভয় না পেয়ে সেই বাক্সটি একবারে খুলতে পারে, তবেই আমি এখান থেকে মুক্তি পাবো। একটুও ভয় না পেয়ে পায়েল একাই চলল সেই বটগাছটির দিকে। প্রবল বৃষ্টির মধ্যেও সে থামছিল না। এই তো সেই বট গাছ যার কথা আমায় বলল। পায়েল সেখানটি খুঁড়তে লাগলো। পায়েল যেই না সেই বক্সটি খুলল, সেখান থেকে বেরিয়ে এলো একটু পাখি। ধন্যবাদ পায়েল, তুমি আজ আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করলে। পায়েল কোথায়? পায়েল কোথায়? পায়েল কোথায় গেল? ও তো এখানেই ছিল। সেই তাড়াতাড়ি শিগগিরই বাইরে পায়েলের মা বাবা তারকে খুঁজতেই তাড়াতাড়ি ছুটে বাইরের দিকে গেল। পায়েল, তুই এত রাতে একা একা বাইরে বেরিয়েছিস কেন? তুই ঠিক আছিস তো? মা, তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? না না মা, আমি একদম ঠিক আছি। ঘুম আসছিল না তাই একটু বাইরে বেরিয়েছিলাম। তার মা বাবাকে এই ব্যাপারে আর কিছু বলে না।